আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পঞ্চমীর মেকআপ লুক। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। যে প্রচন্ড গরম পড়েছে, পুজোর সময় যদি এরকম গরম থাকে তাহলে কিন্তু মেকআপ টিকিয়ে রাখা ভীষণ দায় হয়ে যাবে। তো প্রথমে কি করে নিচ্ছি, স্কিনটাকে প্রিপেয়ার করে নেব, আইস অ্যাপ্লাই করব। আমি আগেও বলেছিলাম আইস যদি অ্যাপ্লাই করো তোমরা তাহলে তোমাদের স্কিনের মেকআপটা কিন্তু অনেকটাই লং লাস্টিং হবে। এই প্রচণ্ড গরমে আর কিন্তু কোনো উপায় নেই লং লাস্টিং করার। আইসটা অ্যাপ্লাই করার পর একদম সুন্দর করে ফেসে অ্যাপ্লাই করে নেব টোনার। আমি আলস গুডনেসের টোনার ইউজ করছি, তোমরা তোমাদের পছন্দ মতো টোনার কিন্তু ইউজ করতে পারো। তারপরে আমি অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। আজকে আমি একটা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করছি, কারণ যেহেতু এত গরম যদি আমি হেভি কিছু অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মেকআপটা টিকিয়ে রাখা একটু প্রবলেম হয়ে যাবে। যতই গরম থাকুক না কেন আমার লিপস কিন্তু বারবার ড্রাই হয়ে যায়, তাই একটু ভ্যাসলিন অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে লিপসটা সুন্দর প্লাম্পি থাকে এবং লিপস্টিক যখন অ্যাপ্লাই করব যাতে সুন্দরভাবে অ্যাপ্লাই আমি করতে পারি। সবার প্রথমে মেকআপের শুরুতে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। আজ আমি মেবলিনের একটা প্রাইমার ইউজ করছি। এর আগে কিন্তু আমি কখনো এটা অ্যাপ্লাই করিনি, এটা আমার ফার্স্ট। এর আগে আমি সুগারের একটা এটা তো একদম পুরো ক্রিমের মতো দেখতে। অন্য সব প্রাইমারগুলো যেরকম জেলির মতো দেখতে হয়, এই প্রাইমারটা কিন্তু একদম হোয়াইট হোয়াইট ক্রিমের মতো দেখতে। সুন্দর করে যেখানে আমার পোর্স আছে সেখানে অল্প অল্প করে সুন্দর করে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, কে বিউটির ফাউন্ডেশন। আমি কালার কারেকশন ফেসে করিনি কারণ আমি চাচ্ছি চট জলদি যাতে মেকআপটা আমি শেষ করতে পারি। পুজোতে তো অনেকক্ষণ ধরে ঘন্টার পর ঘন্টা মেকআপ করলে তো সবাই আমাকে ছেড়ে চলেই যাবে, তার জন্য কিন্তু চট জলদি মেকআপ করতে হবে যাতে আমি ঠিক সময় ঘুরতে বেরোতে পারি। ফেসের সাথে সাথে হালকা করে একটু নেকেও আমি অ্যাপ্লাই করে নেব যাতে ফেস আর নেকটা একদম ইভেন টোন দেখায়। এখন কনসিলারটা অ্যাপ্লাই করব। আমি ইউজ করছি সুগারের একটা কনসিলার। এটাকে আমি কিন্তু ডিরেক্ট কখনোই অ্যাপ্লাই করি না, হাতের মধ্যে হালকা করে নিয়ে তারপর আমি অ্যাপ্লাই করি। বিবি ব্লেন্ডার দিয়ে নিয়ে চোখের নিচে হালকা করে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। ফেসটাকে একটু কন্ট্যুর করে নেব। নিচ্ছি সুগারের একটা কন্ট্যুর স্টিক। কন্ট্যুর স্টিকটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম। আমি ঠিক করেছিলাম যে এই মেকআপটা আমি খুব তাড়াতাড়ি চট জলদি করব। মনে হচ্ছে আমি একদম এক্সপ্রেস ট্রেনের গতিতে আমি মেকআপ করছি। এত তাড়াতাড়ি মেকআপ না আমি কখনো করিনি। আমার দিদি আছে সব সময় আমাকে বলে যে আমি নাকি খুব স্লো, বাট সে আজকে ভীষণ খুশি হচ্ছে যে শ্যুটটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। নিচেও অ্যাপ্লাই করে নিলাম সুন্দর করে, এটাকে কিন্তু আমি ব্লেন্ড করে দিলাম। কনসিলারটা আর মেকআপটা সেট করার জন্য আমি একটা সুগারের ব্যানানা পাউডার নিয়ে সুন্দর করে কনসিলারটাকে সেট করে দেব। আমি যখন মেকআপ করি খুব স্লোতে মেকআপ করি। সব সময় আমার দিদি না আমাকে তাড়া লাগাতে থাকে, কিরে তোর হলো, কিরে তোকে কিন্তু রেখেই চলে যাব। তো মাঝে মাঝে আমি এবার ট্রিক করি যে আমি মেকআপই করি না, তাড়াহুড়ো করে কোনো রকমে ড্রেসটা পরে বাইরে গিয়ে চিৎকার করতে থাকি, কিরে তোকে রেখে কিন্তু চলেই যাব। তোমাদের কার কার লাইফে কার কার বাড়িতে এরকম গল্প আছে দিদি বা বোনদের সাথে মেকআপ নিয়ে সবসময় ঝগড়া লেগেই থাকে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে কার কার আমার মতো সব সময় হয়। আই মেকআপ শুরু করব একটু পরে, তাই আইব্রোটাকে কিন্তু আমি ফিল করে নিচ্ছি। তোমরা জানোই আমি বেশি ফিল করি না, অল্প করে ফিল করে নেই হালকা করে যাতে খুব ন্যাচারাল দেখায়। এখন আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করব। এটা হলো পার্পেলের একটা ব্লাশ, এটা ভীষণ ভালো ক্রিম ব্লাশ। এখানে নিয়ে নিচ্ছি এবং সুন্দর করে তারপর অ্যাপ্লাই করব। কিছুক্ষণ আগে আমি আইব্রো করছিলাম তো একটা গল্প আমার মনে পড়লো। আমি অনেক দিন হলো পার্লারে যাই না। আমি যখন আগে পার্লার থেকে থ্রেডিং করাতাম আমার একটা সময় এরকম হয়ে গেছিলো যে একটা ভুরু ওপরে আরেকটা ভুরু নিচে, এবং তারপর মনে হলো যে ধীরে ধীরে মনে হয় আস্তে আস্তে আমার সব আইব্রো উনি তুলেই ফেলবেন। তো তারপর থেকে আমি বাদ দিয়ে দিয়েছি। আমার আই মেকআপটাকে শুরু করব। আমি ইউজ করছি মেকআপ রেভলিউশনের একটা প্যালেট। প্রথমে আমি একটা
নিউট্রাল কালার নিয়ে নিচ্ছি। আমি কিন্তু চোখের দুপাশে স্টিকিং টেপ অ্যাপ্লাই করেছি, কারণ কোনো দিনই আমার আইলাইনার সোজা হয় না। এটাই একমাত্র আমার কাছে রাস্তা যাতে আই মেকআপটা দুপাশে সমান হয়। তারপরে আমি চলে যাচ্ছি ব্রাউন কালারে। আমি একটা এই যে ব্রাউন কালারটা নিয়ে হালকাই এজ বরাবর অ্যাপ্লাই করব। তোমরা তো জানোই আমি এই সব নিউড কালার ভীষণ পছন্দ করি। আমার যত আই মেকআপ দেখবে বেশিরভাগই কিন্তু এই ব্রাউন, ব্ল্যাক এইসব কালার দিয়েই আমি আই মেকআপটাকে ক্রিয়েট করার চেষ্টা করি। এটা অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে আরেকটু ডার্ক টোনে চলে যাচ্ছি। এই ডার্ক টোনটা আমি এটার ওপর দিয়ে অ্যাপ্লাই করে দেব। এখন আমি কাজল অ্যাপ্লাই করব। ব্লু হেভেনের একটা কাজল, এবং এটাকে এই লাইন বরাবর অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমি এটাকে স্মাচ করে দেব। তাহলে এটা কিন্তু ভীষণ ন্যাচারাল দেখতে লাগবে এবং ভালো লাগবে। স্মাচ করার জন্য আমি এরকম একটা ছোট্ট ব্রাশ নিয়েছি, যাতে একদম পুরো সুন্দর করে আমি স্মাচ করতে পারি জিনিসটাকে। এখন আমি এই যে ব্রাউন কালারটা আছে, সবচেয়ে ডিপ ব্রাউন কালারটা, এটা নিয়ে এটার ওপর দিয়ে অ্যাপ্লাই করব, যাতে এটা খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। এখন আমি একটা জাস্ট পেন আইলাইনার নিয়ে নিচ্ছি ব্লু হেভেনের। এটাকে আমি একটুখানি লাইন করে দেব, যাতে এটা একটু ডার্ক মনে হয়। এই কর্নারটা এটা ডিফাইন করে দেব। দেখো চোখটা কত শার্প এবং ডিফাইন্ড হয়েছে। আমি কিন্তু এই দুটো তুলে ফেলেছি। এখন আমি ওয়াটার লাইনে হালকা করে একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি কিন্তু এখন প্লামের একটা কাজল ইউজ করছি। এই কাজলটাও কিন্তু ভীষণ ভালো। সবার শেষে চোখে কিন্তু মাস্কারা অ্যাপ্লাই করতেই হবে। সুন্দর করে ওপরে এবং নিচের দিকেও মাস্কারা অ্যাপ্লাই করে নেব, তাহলে কিন্তু চোখটা ফুটে উঠবে, ভলিউমাইজ দেখাবে, ভীষণ ভালো লাগবে। মেকআপের শেষের দিকে চলে এসেছি। এখন আমি ইউজ করব হাইলাইটার। এখানে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি হাইলাইটেড পয়েন্টে। যেহেতু এটা একটা পুজোর লুক, একটু বেশি হাইলাইটার দিতেই পারো, তাহলে কিন্তু তোমাদের লুকটা অনেক বেশি শাইনি দেখাবে। ফিঙ্গার টিপসের সাহায্যে ব্রিজ অফ দ্য নোসে অ্যাপ্লাই করছি। আমি এটাকে একটু গলাতেও অ্যাপ্লাই করব, যাতে আমার গলাটাও একটু হাইলাইটেড মনে হয়। আমি চোখের কর্নারেও এখান থেকে গোল্ডেন কালার নিয়ে অ্যাপ্লাই করে দেবো, যাতে চোখটাও হাইলাইটেড মনে হয়। আমার মনে হয় এরকম একটা ড্রামাটিক আই লুকে একটুখানি হাইলাইটার যদি চোখের এখানে অ্যাপ্লাই না করি, তাহলে কিন্তু ভালো লাগবে না। মেকআপ লুক কিন্তু মোটামুটি কমপ্লিট। কানে পরে নিয়েছি 1 কেজি ওজনের একটা ঝুমকা, আর ছোট্ট একটা টিপ পরেছি। এটার ওজনে না আমার মনে হয় যে হাঁটতেই পারবো না। যাই হোক, সবাই পরে বলে আমিও পরলাম, ভালোই লাগছে। লিপস্টিক অ্যাপ্লাই করব। লিপস্টিকটা একটু ডার্ক কালারে। তোমরা বলো আমি নিউড কালারে সবসময় লিপস্টিক অ্যাপ্লাই করি, তাই আজ শুধুমাত্র তোমাদের ডিমান্ডে এই ডার্ক কালারের লিপস্টিকটা পরছি। আমার মেকআপ লুক কিন্তু কমপ্লিট। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আজকের মেকআপটা তোমাদের কেমন লাগলো। আর এরকমই ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।